একদিন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একজন ব্যক্তি হজরত মুসা ইসলামকে বললেন, ওহে মুসা, ওহে আল্লাহর নবী, তুমি এই কথাটা শুনো তো। তখন হজরত মুসা ইসলাম বললেন, কি, তাড়াতাড়ি বলো, আমি একটা কাজে যাচ্ছি। এই কথা শুনে সে ব্যক্তি বলল, আরে শোনো, আল্লাহ মানুষকে নিজের হাতে তৈরি করেন, আবার মানুষের মধ্যে নিজের হাতেই রূহ দেন। তাহলে মানুষকে এত জিনিস দেওয়ার পরে মানুষকে আবার এত কষ্ট দিয়ে মৃত্যু কেন দেন? এই কথা শুনে সেই হজরত মুসা ইসলাম বললেন, আমি এটার উত্তর তোমাকে পরে দিয়ে দেব। তখন হজরত মুসা ইসলাম তার কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন হজরত মুসা ইসলাম তার কাছ থেকে আসছিলেন, তখন তিনি সেই ব্যক্তিকে দেখলেন যে সেই ব্যক্তি সেই জায়গায় দাঁড়া হয়ে আছে আর হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করছে। তখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওই ব্যক্তি, তুমি আমার জন্য অপেক্ষা করছো কেন? এই কথা শুনে সেই ব্যক্তি বলল, ওহে আল্লাহর নবী, ওহে হজরত মুসা, আমি দেখতে চাই যে আল্লাহর নবী হয়েছে তুমি, তোমার কতটা বুদ্ধি আছে। এই কারণে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এখন বেশি দেরি না করে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও তো। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন দিবা না পরে দিবা? এই কথা শুনে হজরত মুসা ইসলাম খুব চিন্তিত হয়ে গেলেন আর বললেন, এখন তো আমার কাছে এটার উত্তর নাই, আমি কোত্থেকে উত্তর দেব? তখন হজরত মুসা ইসলাম বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমাকে এর উত্তর পরে বলে দিব। কালকে সকালবেলা তুমি আমার বাসার সামনে এসো, তখন এই প্রশ্নের উত্তর নিয়ে যেও। এই কথা শুনে সেই ব্যক্তি খুব হাসতে লাগলো আর বলল, ওয়ে মুসা, তুমি এটার উত্তর কখনোই পাবা না, কারণ তুমি তো আল্লাহর নবী না। আর যদি তুমি এটার উত্তর বলে দিতে পারো, তাহলে আমি সঙ্গে সঙ্গেই তওবা করে নিব আর আমি কোরআন পড়ব, আমি আল্লাহর পথে ফিরে আসব। এই কথা শুনে হজরত মুসা ইসলাম খুব খুশি হয়ে গেলেন আর বাসায় গিয়ে তিনি কয়েক রাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহ তাআলাকে বললেন, ওই আল্লাহ, তুমি মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করো, মানুষের ভিতর রূহ দাও, আবার মানুষকে মৃত্যু কেন দাও? এই কথা শুনে আল্লাহ তাআলা তাকে বললেন, ওই মুসা, তুমি একটা ক্ষেত বানাও বা তুমি একটা সর্ষের ফসল বানাও। এই কথা শুনে হজরত মুসা ইসলাম বললেন, সর্ষের ফসলের সাথে মানুষের মৃত্যুর কি সম্পর্ক? এই কথা শুনে আল্লাহ তাআলা বললেন, তুমি বানাও। তখন হজরত মুসা ইসলাম একটা শস্যের ক্ষেত বানালেন। তিনি যখন শস্যের ক্ষেত বানালেন, তখন সেই ব্যক্তি বারবার আসছে, তাকে জিজ্ঞাসা করছিল যে প্রশ্নের উত্তর দাও। তখন হজরত মুসা ইসলাম তার কাছে 1 মাসের জন্য দেরি চাইলেন। তখন সে ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, 1 মাসের অপেক্ষায় আছি আমি। তখন সেই ব্যক্তি চলে গেল। 1 মাস পর আল্লাহ তাআলার কুদরতে সেখানে যে ফসলগুলো সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। হজরত মুসা ইসলাম গম আর যেগুলো গমের উপরে যে ছালগুলা ওগুলো আলাদা করলেন। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা তাকে বললেন, ওহে মুসা, তুমি এত কষ্ট করে গমের এই ফসলটা করলে, তা তুমি গম আর এই চালটা আর এই যে উপরের ছালটা, এই ছালগুলো আলাদা করলে কেন? এই কথা শুনে সেই মুসা ইসলাম বললেন, ওই আল্লাহ, আমি এগুলো আলাদা করেছি কারণ খারাপ জিনিসের সাথে যদি আমি ভালো জিনিস মিশিয়ে রাখি, তাহলে সেগুলো খাওয়ার উপযোগী থাকবে না, সেগুলো একদম নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে আল্লাহ তাআলা তাকে বললেন, ওহে মুসা, ঠিক তেমনই আমি মানুষকে সৃষ্টি করি, আবার মানুষকে মৃত্যু দেই। কারণ আর মানুষকে যদি আমি সারা জীবন দুনিয়াতে রাখে দেই, তাহলে আমার ভালো ব্যক্তিরা, মানে আমার ভালো বান্দারাও খারাপ বান্দাদের সাথে মিশে খারাপ হয়ে যাবে আর তারা আমার ইবাদত ছেড়ে দিবে। সে কারণে নির্দিষ্ট সময়ের পর আমি তাদের রূহ আমার কাছে নিয়ে আসি আর জাহান্নামীদেরকে শাস্তি দিই আর জান্নাতীদেরকে আমি অনেক সুন্দর জায়গায় রাখি। এই কথা শুনে হযরত মুসা ইসলাম বললেন, ওই আল্লাহ, একদম ঠিক কথা বলেছেন আপনি। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।